अरे साइडे दादा, ओ दादा साइडे। ए बाबा अरे ছবি হচ্ছে সোনালি দি ফোন না বাও তোমরা ফোন করে দিচ্ছ সামনে দাঁড়িয়ে ফোন করছো আরে সোনালি দি তাই সোনালি দি ফোন না বাও তাহলে আমরা সামনে ছবিটাই মানে হলো না দেখলি তো স্যার সাউন্ডটা পিক আপ সামনে যে আছে তাকে ধরা না এদিকে সরেন 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 দাদা এই সাদা জামা ও সাদা জামা আরে সাদা জামা ওনাদেরকে যেটা বলেছি সেটা আপনাদের বললাম যে পুলিশের লকআপে বা হেফাজতে মারা গেছে এটা তো দিনের আলোর মতো সত্যি। কতটা শারীরিক অত্যাচারে মারা গেছে বা কিভাবে মারা গেছে এটা আমি বা ডিজিপি সাহেব বলতে পারবো না। তিনজন ডাক্তারের নেতৃত্বে যে পোস্টমর্টম হয়েছে ভিডিওগ্রাফি দেখে তাদের রিপোর্ট যতক্ষণ না পুলিশ আইও কালেক্ট করছে ততক্ষণ এটাতে কনক্লুশনে আসা যাবে না যে পুলিশের গাফিলতি প্রমাণিত, কারণ তাদের কাস্টডিতে মারা গেছে। এবারে কতটা কি অত্যাচার করেছে ইন ডিটেলস পিএম রিপোর্টে পাওয়া যাবে। আমরা প্রাথমিকভাবে থানার আইসি কে ক্লোজ করছি পুলিশ লাইনে, আর আইও ইনভেস্টিগেটিং অফিসার তাকে সাসপেন্ড করছি। ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়ারি এক্ষেত্রে প্রোটোকল ম্যান্ডেটারি। সাধারণত ডেপুটি ম্যাজিস্ট্রেট লেভেলে বা এসডিও লেভেলে ইনকোয়ারি হয়। আমরা এক্ষেত্রে ঘটনার গুরুত্ব অনুভব করে এবং পরিবারের দাবি মেনে উত্তর চব্বিশ পরগনা জেলা শাসক মহোদয়াকে ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়ারি করার জন্য দায়িত্ব দিচ্ছি। চিফ সেক্রেটারি বিকালের মধ্যে তার নোটিফিকেশন বের করে দেবেন, অফিসিয়াল অর্ডার বের করে দেবেন। আমি ফিরে গিয়েই করে দেবো ফাইলের সঙ্গে। এটাই বললাম, যারা আমার হাজবেন্ডকে হালিশহর থানায় যে পুলিশ ছিলেন, পিসিওসি আইসি বা টেবিল ছিলেন, তো তাদের তত্ত্বাবধানেই আমার হাজবেন্ডকে রাতে যে অতিরিক্ত মারা হয়েছে, তার কান থেকে রক্ত, তার পশ্চাদে এমন মেরেছে পুরো রক্ত জমে গেছে, পেরেক দিয়ে তার পায়ে মেরেছে। আমি আগের দিন রাত 10টার সময় ওর সঙ্গে দেখা করে এসেছি, পুরো সুস্থ ছিল। তাকে এমন মেরেছে সে রাত্রিবেলায় মারা যায় এবং হসপিটালে তাকে ফেলে রেখে আসা হয়। আমাদের কোনো মানে ইনফরমেশন দেয়নি। আমরা তার বিচার চাইছি। আমরা দেখেছি ওকে প্রচন্ড মেরেছে, হাতে পায়ে বেঁধে, হাতে আর পায়ে দড়ি বাঁধার দাগ আছে, পেরেক দিয়ে মেরেছে দুটো পায়ে, সেই পেরেক ফুটালে যেমন হয় সেই গর্তটা ছিল, এবং ওকে যে পশ্চাৎ অংশে মেরেছে পুরো পায়ে ঠাইয়ে পুরো রক্ত জমে, মানে আরো সহ্য করতে পারিনি। পুরো পিঠে, পুরো সারা জায়গায় ওর রক্ত চাকচাক হয়ে জমে গেছে। কি অভিযোগে পুলিশ নিয়ে গেছে? সেরকম ভাবে কোনো অভিযোগ আমার হাজবেন্ডের নামে ছিল না, বা পুলিশ প্রশাসন থেকে আমাদের সাথে কোনো রকম কোনো যোগাযোগ, তারা আগে পরে মানে ডেড বডি হসপিটালে ফেলে আসা পর্যন্ত প্রশাসন থেকে আমাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করে। কোনো রাজনৈতিক ষড়যন্ত্র ছিল আপনার মনে হয়? আপনার হাজবেন্ডের এফআইআর নাম ছিল? আমরা তো জানি নেই। আমাদের সাথে ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল। আমাদের স্যার কি বললেন আরেকবার বলুন। কোন কেসে অ্যারেস্ট করা হয়েছিল? কোনো মার্ডার কেসে? না, কোনো মার্ডার কেসের সাথে আমার হাজবেন্ড জড়িত ছিল। দিদি ঠিক আছে।